এত টেস্টি আর এত ক্রিমি পাস্তা আমি নিজেই বানিয়ে ফেললাম, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তো ইপ্পির সাওয়ার অ্যান্ড ক্রিমের এই পাস্তাটা আমি দেখলাম, তো ভাবলাম আজকে এটাই বানানো যাক। তো 200 ml জল নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দেবো পাস্তাগুলো। আর এই পাস্তাটা দেওয়ার পরে না তোমাকে বয়েল করতে হবে। তো আমি এটাকে একটু বয়েল হওয়ার জন্য রেখে দেবো। একটু যখন জলটা ফুটে যাবে তখন আমি এতে মশলাটা দিয়ে দেবো, যেটা এই প্যাকেটের মধ্যেই ছিল। তো দেখতে পাচ্ছ জলটা বেশ ফুটে গেছে। এরপরে আমরা এই সাওয়ার অ্যান্ড ক্রিমের মশলাটা, যেটা এই প্যাকেটেই ছিল, সেটা দিয়ে দেবো। দিয়ে তোমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে ভালো করে মশলাটা কিন্তু মিক্স হয়ে যায়, আর এটা খুব সুন্দর ক্রিমি দেখতে হয়। তো এবার তোমাকে 4-5 মিনিট তো এরকম নাড়তে হবে। নাড়তে নাড়তে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, কারণ চিলি ফ্লেক্সে হালকা না একটু টেস্টটা এনহ্যান্স হবে, আর যাতে তোমার বেশি ভালো লাগবে, যাতে একটু হালকা হালকা ঝাল ঝাল লাগবে আর বেশ টেস্টি লাগবে। তো দেখতে পাচ্ছ অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এবার এটাকে আমরা কিন্তু ঢেলে নেব। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এরপরে আমি অন্য ফ্লেভারগুলোও ট্রাই করব। এটা সত্যি খুব ভালো হয়েছে, তোমরাও অবশ্যই ট্রাই করো।